পৃথিবীর বুকে যদি কোনো মানুষ কোরআনকে বিলুপ্তি করার চেষ্টা করে কখনো সে সাকসেসফুল হতে পারবে না, হবে না। মহতরম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে করিমের ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি কোরআন শরীফ অবতীর্ণ করেছি, নাজিল করেছি। আমি নিজে রব্বুল আলামিন সেই কোরআনে করিমের রক্ষণাবেক্ষণ করব, হেফাজত করব। আল্লাহ তাআলা সেই রক্ষণাবেক্ষণ করতেছেন, কিয়ামত পর্যন্ত করবেন, তার মায়ার সৃষ্টি মানব উম্মত দিয়ে। আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি একটি মাদ্রাসাকে উপলক্ষ করে, সেই মাদ্রাসার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে হেফাজত করবে। আমরা আল্লাহর সেই হেফাজতে অংশগ্রহণ করার জন্য আজকে এখানে সমবেত হয়েছি। হয়তো আমরা কেউ বুঝতে পারি যে সেটা কোরআনের হেফাজতের জন্য আমরা সমবেত হচ্ছি, আর কেউ নাও বুঝতে পারে আমরা কোরআন শোনার জন্য বা মাদ্রাসা দেখার জন্য। আমরা মনে মনে সেই নিয়ত করে নেই, আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আল্লাহ তাআলা যেটা বলেছেন তার পাক কালামের হেফাজত তিনি করবেন। আল্লাহর পাক কালামের হেফাজতে আমরাও আল্লাহর মায়ার বন্দা সকলের সঙ্গে আমরাও সমবেত হয়ে যাব। আমরা সেই জন্য হেফাজতে শরীক হয়েছি। এই মাদ্রাসা থেকে আজকে 7-8 তালবাকে হেফাজতে কোরআনের উপর দস্তারবন্দি করা হয়েছে। সেটা দস্তারে ফজিলত, তাদেরকে সম্মান দেওয়ার জন্য একটা দস্তার দেওয়া হচ্ছে। সেই দস্তারের মান দিয়ে তারা কোরআনে করিমকে আজীবন তাদের সিনার মধ্যে হেফাজত করবে। আল্লাহর কালামের সত্যতা দুনিয়ার বুকে প্রমাণ করার জন্য তাদের জীবনকে তারা সেই কোরআনে করিমের হেফাজত তাদের সিনার মধ্যে রাখার জন্য তারা মেহনত করে যাবে। আজ দুনিয়ার কোন শক্তি যদি আবারও যেভাবে আগে যুগে যুগে চেষ্টা করেছিল কোরআন মিটানোর জন্য, ভবিষ্যতেও যদি কখনো কোনো শক্তি কোরআনের বিপক্ষে কোরআন দুনিয়ার থেকে মিটানোর জন্য কোনো চেষ্টা করতে চায়, আমরা চ্যালেঞ্জ করে বলবো, দুনিয়া যতদিন থাকবে কোরআনে করিম দুনিয়ার বুক থেকে বিলুপ্ত করতে পারবে না। মানুষ বিলুপ্ত করেছিল, যার জন্য আল্লাহ তাআলা তার ইবাদতের জিম্মা নিয়েছেন। আল্লাহ বলতেছেন ওয়াইন্না লাহু লাহাফিজুন, এবং আজকে আল্লাহর সেই প্রতিশ্রুতি রক্ষার্থে দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ নয়, কোটি কোটি মানুষ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যারা এইভাবে আজকের যে বাচ্চারা এখানে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাচ্ছে তাদের মতো দুনিয়ার বুকে কোটি কোটি বাচ্চারা থাকবে। যদি কেউ কোরআনে করিমকে মাটির নিচে বিলুপ্ত করার চেষ্টা করে, যদি কেউ সমুদ্রে ভাসিয়ে শেষ করে দিব তার শক্তি দিয়ে, যদি কেউ আগুন দিয়ে জ্বালিয়ে দিব, সেই মনোবাঞ্ছনা করে থাকে, তাহলে সে জেনে নেয় কোরআনের কাগজ হয়তো মিটে যেতে পারে, কিন্তু কোটি কোটি মানুষ বাচ্চা হাফিজে কোরআন
আজীবন কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে থাকবে যারা তাদের সিনাত থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে আরম্ভ করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তাদের সিনাত থেকে বের করে দিবে, পড়ে শোনায় দিবে। আল্লাহর কালামের সেই মর্যাদা, আল্লাহর কালামের সেই বৈশিষ্ট্য, আল্লাহ যখন যেটা বলেছেন সেটা পৃথিবীর মধ্যে বিদ্যমান থাকছে, বিদ্যমান থাকবে। তাই আমরা সবাই পাক কালামের হেফাজতের মাদ্রাসার প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সমর্থন দিয়ে যে বাচ্চারা এখান থেকে পাক কালামের হেফাজত করে তাদের সিনাতকে কোরআনের নূর দিয়ে নূরান্বিত করবে, তাদের সঙ্গে আমরা যাদের বাচ্চা আছে আমরা আমাদের ছেলে মেয়েকে পাক কালামের হেফাজত করার, সেই মুখস্থ করার মেহনতে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সঙ্গে সঙ্গে যেখানে পাক কালামে হেফাজতের মাদ্রাসা যেখানে থাকবে আমরা দিল দিয়ে মন দিয়ে সবাই সাহায্য সহযোগিতা করব, বাঁচিয়ে রাখার জন্য আমরা আজীবন আমাদের মওত পর্যন্ত তার সঙ্গে থাকব। এবং সেটা শুধু আমরা আমাদের বাচ্চাকে হাফিজ বানানোর জন্য নয়, আমরা আল্লাহর সাহায্যের জন্য। আল্লাহ তাআলা বলছেন ওয়াইন্না লাহু লাহাফিজুন, সঙ্গে সঙ্গে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, হে ঈমানদারগণ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তাআলা যে জিম্মা নিয়েছেন তাই পাক কালামের ইবাদত করবেন, আমরা যদি আল্লাহর সাহায্য করি ইয়ানসুরকুম, আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং কঠিন সমস্যার সম্মুখীন যখন তোমরা হবে তখন আল্লাহ তাআলা তোমাদিগকে তোমাদের জীবনের লক্ষ্যর প্রতি অচল অটল ইমানদার বানিয়ে মওতের সময় আল্লাহ তাআলা তোমাদিগকে সাহায্য করবে। মুহতারাম হাজিরিন, মানুষ সারা জীবন আমল করে যদি মওতের সময় ঈমান নিয়ে না মরতে পারে তাহলে তার জীবনের আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা যখন ওয়াদা করেছেন আল্লাহর সাহায্য করলে আল্লাহ আমাদিগকে আমাদের ঈমানের রক্ষণাবেক্ষণে সাহায্য করবেন, তাহলে আমরা আজীবন এই জাতীয় মাদ্রাসার সঙ্গে আমরা থাকবো, কোরআনের সঙ্গে আমরা থাকবো। আল্লাহর সাহায্য যেখানে যেভাবে শরীয়ত মোতাবেক সাহায্য করতে হয় আমরা করব। দিনের কাম যেখানে থাকবে আমরা দিনের কাজে সাহায্য সহযোগিতা করব। এই সংক্ষিপ্ত কথা বলে আশা রাখবো এহেন মাদ্রাসার মাধ্যমে দুনিয়ার বুকে কুরআনে কারীমের হেফাজত আমরা নিজেকে শরীক করে আল্লাহর হেফাজতের মধ্যে আমরা শরীক হব, আল্লাহর সাহায্য পাবো, দুনিয়া আখিরাতে পাবো। মওতের সময় যাতে আল্লাহর সাহায্য পেয়ে আমরা ঈমানের মওত আমাদের নসিব হয় সেই লক্ষ্য রেখে আজও আমরা চেষ্টা করব। আমি তো সময় অল্প, আমার দুই জায়গায় যেতে হয়, এর কারণে আমি অনুরোধ করছি এই জাতীয় যেখানেই যে কোনো মানুষে পাক কালামের হেফাজতের মাদ্রাসার খেদমত করে যাব আমরা তার সঙ্গে থাকার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আব্বার হক কথা জানতো নাই, সারা কথা থিয়া গেছে। ইয়াকুব আলী সাহেব বটুরা, মাস্টার ইয়াকুব আলী সাহেব মরহুম, তান রুহের উপরে তান ছেলে 500 টাকা, সব্বির সাহেব 500 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল বরমাকা। আর তান আখেরাতর লাগিয়া ইন্টারনেট সদকায় জারিয়া বানাইয়া দেখো। আপনারা দিবা তা না তো হুজুররা তো আরো আমারও ডিমাপুরের ইমাম সাহেব আইসেন, তো ওয়াজও উঠার বাদে দেখবা কিতা করেন বেশ করি দেন জানি। ও আচ্ছা, তো বাদ নাই, তবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসা
চান্দা করিয়া গিয়া ঘরে ঘরে বাড়িয়ে বাড়িয়ে গিয়া চান্দা করিয়া আনি চালাইতা তার কমিটির দ্বারা নাই। দেশবাসী যারা এখানে লগে আছেন এখান নাই উদ্দেশ্য, কিন্তু মানুষে যাচ্ছিয়া যদি তাদের সাহায্য করে তাই তাই আমি অনুরোধ করবো এখানে বিরাই দেই না জানি। আমরা সব সময় সাহায্য করবার চেষ্টা করব, তাই তাই আল্লাহর সাহায্য করতে আমরা তান সাহায্য করবো, আল্লাহরও সাহায্য হয়েছে লোকে। এর লাগি এই 500 টাকা আমি কারোর কাছে চাইয়া লইছি না, কইছি না, তাই দিলাইছেন লইছি। 3.5 লাখ লেখা আছে আর 4000 দিমু 5000 টাকা তাই তো আমার ফুফা আমার লাগি খাস করি আমরা আপনার খানদানের লাগি দোয়া করতে চাই ইনশাআল্লাহ রাত মিলা করো কি ওর ভাই রকিবু গোয়াটের কারি আব্দুল হামিদ সাহেব ছেলে ও আরো দিদরা দেখবো, আমি কিন্তু যাইনি, আমি তো 3 লাখ লাগান তাই খরচ করিয়া উল্টার জায়গাও না জি ওখান বানাইছো না তুমি সাওয়াত না না সাওয়াত নাই আর দিলে বিরাইতা না তো ওখানে হইলো আছে। ও আল্লাহর বান্দা হলে দিদরা আল্লাহ তাআলা তান দুনিয়া আখিরাতের বালাই নসিব করুক, জিন্দা মুদ্দার লাগিয়া দেখুয়া জিন্দা হলোর দিনী তরক্কি হোক আর তারা দুনিয়ার সমস্যার সমাধান হোক, আর মুদ্দা হলোর খবর দিয়ে আল্লাহ রহমতর জড়ি দিয়ে মালামাল করি দেখুয়া, জন্নতর বাগিচা বানাই দেখুয়া, রহমতর খাজিনা বানাই দেখুয়া, টান আওলাদ থেকেও আল্লাহ তাআলা হাফিজে কোরআন বানাই দেখুয়া। আমরা এক ছেলে দেই না মাদ্রাসা, আজকে মনে করবা আমরা দারুল উলুম দেওবন্দর শেখুল হদিস আসলা মুফতি শহীদ আহমদ পালনপুরি সাহ তাই তসি বাংলা তান আমার একলা এক কুটার ও কিছু জাতি গপ করতে করতে জিজ্ঞাসলাম हजरत आपके औलाद में से लड़के कितने हैं? सैयद मुझे बताया था कि 9 लड़के। तो मैंने पूछा था उनको कि लड़के कहाँ पढ़ रहे हैं? सब हाफिज़े कुरान है, कुरान की हिफाजत में है। हाबुगुली चले आपने दिलाइला कुरान और हिफाजत, तो दुनिया हिफाजत पक्की था किला हुई तो এটা খালি না, তার মাও হাফিজে কোরআন, তার বাবু হাফিজে কোরআন। আমরা চিন্তা করি পরুতা মুদরসাদ দিলে এইগু বেকার হয়ে যাব, নিশ্চয় না। যদি আপনি ছেলেরে যোগ্য বানাইতে চান আর এগুর ব্রেইন শক্তি বাড়াইতে চান, ব্রেইন শক্তি ছাড়া সুশিক্ষিত হইতো নাই, আর ব্রেইন বাড়াইতে চান যদি তৈলে তারে বয়লাও কোরআনের বয়লা ইমান কলিমা ও তার তালিম দেওয়ার বাদে হাফিজে কোরআন বানাইলেন জানি দেখবো তার স্মৃতিশক্তি বাড়ি। আমরা শত শত হাফিজ চাবকল আমরা দর্শ পাইছি, ও দর্শ হদিস পাইছি হাফিজ চাবল, কিন্তু হাফিজি কোন জেলা স্মৃতিশক্তি আলা হইন আমল আখলাক আর ইতাত কইন না। এর কারণে যেগুর স্মৃতিশক্তি নাই ওগুলো বয়লা দিলেন জানি মাদ্রাসার, আর মাদ্রাসা কি ওগু হাফিজে কোরআন আর বাদে এর বাদে আপনি তারে হাবুইতা হরক করা হাফিজে কোরআন বাদে ও যেটা ছেলে দেখলা কত সুন্দর ইংরেজি মাত মাতিছে, এটা কয়েক বছর বাদে আপনারা খবর লইবা এই মাত্রাতে কতগু উকিল হয়েছেন, কতগু ব্যারিস্টার হয়েছেন, কতগু মাস্টার হয়েছেন, কতগু তোমার ইঞ্জিনিয়ার হয়েছেন, কতগু ডাক্তার হয়েছেন, আপনারা খবর লইয়া আমরা হয়তো তাহামু কিনা দেখবা আপনারা। আমরা মাদ্রাসা পড়াইয়ার এখন আমরা ছাত্র থেকে ডাক্তার আছেন, আমরা ছাত্র থেকে ইঞ্জিনিয়ার আছেন, প্রফেসর আছেন, উকিল আছেন, হাইকোর্টে ওকালতি করতে আমরা ছাত্র। তাই কুরআনে কারীমে যে ব্রেইনের মধ্যে একটা নূর পয়দা করে, এটা আল্লাহর কালাম, আর আল্লাহ না দিলে কেউ পাইতাম নাই। আল্লাহর কালামের হেফাজত আমরা করলে আল্লাহ করে দিবে। আমার মাত কোনো বাড়তি করি লইয়া আপনারা ও গৌর ওখান সাহিত্য জিম্মাদার হলে এখানে তো আমরা হরতা মরুতার রইয়ার বালা বালা সুন্দর সুন্দর গড় আমরা হরতা হইয়া ওটা গড় রইতে না জানালা আছে, ওটা আছে। ও আল্লাহ যারে দৌলত দিছেন তাই যাচিয়া লুকাইয়া দেখুয়া সামনে দিলে ইনো আবার কোনো আই বইতো নাই। যে জায়গাত আপনি সামনে দিলে অন্যর উৎসাহ বর্ধিত হইব, এই জায়গাত আপনি আপনার কোনো সব পাইবা,
আর অন্য যে দিব তার দেবার সব এর কারণে ওলা গৌরমান আমরা হরতা মরতা ইটা পড়িটা ভবিষ্যতে তুফান আইব মেঘ আইব বৃষ্টি আইব ওটা থেকে হেফাজত আল্লাহ করতা আর ওটায় একটু শান্তিতে পড়াশোনা করতাম সকলে মিডিয়া সাহায্য সহায়তা করতাম আমার মাতন শুনলে জিবা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আর বড় করে যদি কেউ কিছু করতেছেন কই দিলে আপনার ওখানে তাই শুনাই দিন জিও জিও এক দোয়া আপনার লাগি 20,000 টাকা এক দুইজন তিনজন শরিক হইবানি ও দেখো গজাই আইজ তো দেওয়া লাগতো না ভবিষ্যৎ দোয়া দিল আর বাড়িতে তাই নাই আর আবু সব আইসুন তো আপনার মাদারদের করছে তারা না তারা নিব তো আপনারা এই বাচ্চান্তর লাগি দোয়া করবা তারার গার্জিয়ান্তর লাগি দোয়া করবা জিন্দা মুর্দার লাগি দোয়া করবা দেশবাসীর লাগিয়া দোয়া করবা আর দেশের মধ্যে আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করতা দেশের মধ্যে জুলম সিতম দূর করতা আবসর মধ্যে আমরা মুনাকাশারে দূর করতা সকল ধর্মের মানুষের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত পয়দা করতা ইনসান হিসাবে আমরা শান্তিতে দুনিয়ার জমিনে বসবাস করতাম ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا أكرم الأكرمين يا أرحم الراحمين الله مدرسة خندے تمہیں قبول فرماؤ اللہ مدرسہ طلبہ بنتر قبول فرماؤ اللہ مدرسہ اساتذہ کرام رے قبول فرماؤ اللہ مدرسہ کمیٹی رے قبول فرماؤ آئے اللہ এই مدرسہ পরিচালক সকলরে তুমি কবুল ফরমাও আল্লাহ যত মানুষে যতটা দিয়া সাহায্য সহায়তা করবা দুনিয়া আখিরাত তার সাহায্য করিও ইয়া আল্লাহ ইয়া আকরামাল আকরামিন এই মুদরসাখানকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়ম রাখিও আয় আল্লাহ তোমার খাস ইবাদতের মধ্যে এখানে রাখিও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এত এলাকার বহুত পুরানা বহুত নেককার মানুষ আসলা এটা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তার কবরের রহমতর জড়ি বর্ষাও তার কবরের জন্নতর বাগিচা বানাই দেও রহমতর খাজিনা বানাই দেও জন্নতে ফেরদৌস বানাই দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দুনিয়ার জমিনে তুমি শান্তি আনায়ত ফরমাও আয় আল্লাহ দুনিয়া তাফসর মুনাকাশারে তুমি দূর করে দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ সব ধর্মের মানুষের মধ্যে আল্লাহ মোহব্বত পয়দা করে দেও ইনসানিয়ত পয়দা করে দেও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তোমার কাছে বারবার মাগিয়া তোমার পাক কালামের হেফাজত যেন যেখানেই আছে আবগুনি তারে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ আল্লাহ ইনতারে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়ম রাখিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ যত মানুষের সাহায্য সহায়তা করবা আল্লাহ তারারে তুমি সাহায্য সহায়তা দুনিয়া আখিরাত করিও রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির আল্লাহ এই বাচ্চা গুন্তরে জহিন বানাই দেও আল্লাহ এই বাচ্চা গুন্তরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই দিও ইয়া আল্লাহ ইধারে উলামায়ে হক্কানি রব্বানি বানাই দিও ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ইটা যেভাবে যাইবা ইটারে সুনামি বানাইয়া উঠাইও ইয়া আল্লাহ জেনে তো কি দেও ফাহমে কামিল দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইটারে আদর্শ নমুনা বানাইয়া দুনিয়ার জমিনে কায়েম আর দায়ম রাখবে ইটারে بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمته বেটিন আপনারা আইসন হুনিয়ার বয়তর লাগি জনাব নইমুদ্দিন সাবর গরো আপনারা বসাত থাকবা হজরতে অনু গিয়া বয়ত লইবা আপনারা অনুরোধ করাও আর এখন ইনশাআল্লাহ আমরার সামনে আপনারা দাওয়াতি মেহমান মুআজ্জজ মেহমান হজরত মৌলানা আবুল হুসেন সাহেব মঞ্চ আসন আমি তানে অনুরোধ করবো ইনশাআল্লাহ আপনারা সামনে বয়ান রাখার লাগে Hadir
বড় দুঃখিত পর্যাপ্ত পরিমাণ আপনাকে দেখাইতে পারি না এর ফলে সামনে দিয়ে আঁকিয়ে সামনে দিয়ে কিছু আগুইয়া আমরা বই দিবা আমরা সামনে এখন সুপরিচিত একজন বক্তা বরাক তথা উত্তর পূর্ব ভারতের যুবদলের হৃদয় স্পন্দন মৌলানা আবুল হোসেন আল কাসমি সাহেব সামনে উপস্থিত উনি মূল্যবান বক্তব্য রাখবো আপনারা নিজ নিজ জিম্মায় জায়গা বসে পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম কাপড় বছরে কত গুলো উদার হইয়া শেখ পানি বিধানি